আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মাংস তো আমরা বেশিরভাগ ঝোল রান্না করে খাই, কষিয়ে রান্না করে খাই। এক্ষেত্রে দেখা যায় আমরা বড়রা খাই, কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো বাচ্চাদের গরুর মাংসতে অনেকেই দাঁতের সাথে বেঁধে যায়, একটা অজুহাত দেখায়। তো আমি অনেক চিন্তা ভাবনা করি যে বাচ্চাদের নিজেরা খাবো, অথচ বাচ্চাদের না খেলে কেমন লাগে। পরিবারের বাচ্চারাই তো আসল, তাদের জন্যই নতুন কিছু করে খেতে ইচ্ছা নিজেরও জাগে। তো সেই চিন্তা ভাবনা করেই গরুর মাংস একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটাকে অনেকে ঝুরি ভাজাও বলে, মাংসের দো পেঁয়াজও বলে। যার যেমন ইচ্ছা সে সেমন বলে এটা রান্না করে খায়। আমিও আজকে ভাবছি এইভাবেই রান্না করব। আমার বাচ্চারা এভাবে রান্না পছন্দ করে। তো এখানে আমি 5 থেকে 6টা টুকরা নিয়েছি, মানে সলিড মাংস একদম। এটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর সেদ্ধ করার পর ঠান্ডা করে পাটায় শিল দিয়ে থেতো করে নিয়েছি। নিয়ে এখন এই হাতে এটা ভালো মতো এভাবে 2 হাত পরিষ্কার করে ধুয়ে এভাবে ছাড়িয়ে নেব। এটা একটা মজার খাবার। এটা আমি যেভাবে রান্না করব সেভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন কোনো বাচ্চারা এমনকি নিজেদেরও মানে রান্না মাংস আর খেতে ইচ্ছা করবে না, এইভাবেই মনে হবে যে মাংসগুলো রান্না করে খাই। আমরা ছোটোবেলায় আমার মাদের দেখছি যে 10-15 কেজি মাংস একবারে বড় একটা হাঁড়িতে রান্না করতে 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 মানে 4-5 দিন জ্বালাতে জ্বালাতে একদম মানে পটপটা কষা হয়ে গেলে তারপরে এইভাবে খুন্তি দিয়ে কিংবা নাকড় দিয়ে নেড়ে নেড়ে জিনিসগুলো মানে পুরা মাংসটা ভেঙে তারপরে ভাজা ভাজা করে আমাদের খাওয়াতো। তো আমরা তো আর এখন অত মাংস একবারে রান্নাও করি না, হয়ও না ওইভাবে খাওয়া। বেশিরভাগই ঝোল করে রান্না করে খাওয়া হয়। তো আজকে আমি আবার এভাবে রান্না করব। আর সে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও এভাবে রান্না করে খাবেন। এভাবে রান্না করে আপনি গরম ভাতের সাথে পরোটা, রুটি এবং তারপরেও আপনি বিকালের নাস্তা হিসাবে ছোটো ছোটো লিচি মতো কেটে পুর হিসাবে ব্যবহার করেও আপনারা খেতে পারবেন। মেহমান আসলে পরেও দেওয়া যায় এভাবে। মাংসের পুরি ভেজেও দেওয়া যায়, সিঙ্গারা ভেজেও দেওয়া যায়, সমোসাও খাওয়া যায়। মাংসগুলো এভাবে হাত দিয়ে ভালো মতো ছাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে এখানে এই মাংস রান্না করতে বেশি মশলা দেওয়া লাগবে না, হালকা মশলা দেওয়া লাগবে। এখানে নিয়েছি 4-5টা, এই যে 4টা কাঁচা শুকনো মরিচ, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে গরম মশলা বাটা, আর হচ্ছে জিরে বাটা। এখন প্রথমে আমি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেব। ঝুরি ভাজাতে তেলটা একটু বেশিই লাগবে, তো মাংসটা আগে পেঁয়াজ আর শুকনো মরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেতরে গোটা শুকনো মরিচ দিয়ে দেব। আর এই উপকরণ রান্না করতে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাটা মশলাগুলো তো দেখালামই, এই মশলাগুলো, আর পরিশেষে গরম মশলা আর জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেব। পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভাজা ভাজা হলে তারপরে মাংস দেব। মাংসটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে অল্প অল্প করে মশলা দেবো। মশলা বেশি ব্যবহার করব না, যেহেতু এটা ঝুরি ভাজা মতো দো পেঁয়াজি হবে আর কি। মাংসের এই দো পেঁয়াজিটা খেতে অনেক টেস্টি আর মজাদার হয়। পেঁয়াজটা লাল লাল প্রায় হতেই চলেছে।
পেঁয়াজটা লাল হলে মাংসটা দিব। এখানে আমি আস্ত গরম মশলা ব্যবহার করব না, বাটা গরম মশলা ব্যবহার করবো, এই জন্য আস্ত গরম মশলা আর দিব না। আর নামানোর আগে যেহেতু ভাজা গরম মশলা জিরের গুঁড়া দিব, সেহেতু আর আস্ত গোটাটা দিব না। আর যারা বাটতে মনে করেন যে আমি বাটা মশলা দিব না, তারা আস্ত দিতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, শুকনো মরিচটাও অনেক সুন্দর ভাজা হয়েছে। এখন এই মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিলে মাংসের কালারটা সুন্দর আসবে। এবার ভালো মতো নাড়তে হবে। শুধু মাংসটা সেদ্ধ করা আছে তো, তাই এমনি নরম, ভালো মতো নেড়ে ভেজে নিলে মাংসটা আরও ভালো হবে। মাংসের ভিতরে যেহেতু লবণ দেওয়া আছে, এজন্য আমি সামান্য একটু লবণ দেব, বেশি লবণ দিব না। মাংস তো লবণ দিয়ে সেদ্ধ করা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মাংসটা দেখেন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। মাংস, পেঁয়াজ, শুকনো মরিচ তিনটাই সুন্দর মতো লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব, যেন যে মশলাটুকু ইউজ করব সেই মশলাটুকু সেদ্ধ হয়। এই যে বাটিতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। শুধু এতটুকু পানি দেব, এটা মশলা যেন মানে কাঁচা গন্ধ না করে, এটার জন্য। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। মশলা এটাতে অল্প পরিমাণ দিতে হবে, বেশি মশলা দিলে ভালো লাগবে না। গরম মশলা বাটা দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি। সব এক চামচ করে দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরের বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এটাতে একটু মরিচ বেশি না হলে ভালো লাগে না। আর হলুদের গুঁড়া তো আগেই দিয়েছি, এখন সামান্য একটু ধনিয়ার গুঁড়া দেব। ভালো করে এখন মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে বেশি না 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে 2-3 বার তুলে একটু দেখবো ঢাকনা, তেলটা যখন উপরে মাংসের উপরে উঠে আসবে, ভুনা টাইপের হয়ে যাবে, তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। ঢাকনাটা তুলে দেখি তেলটা কত দূর উপরে উঠে এসেছে। তেল উপরে উঠে গেলে পরে বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, এই তো বেশ অনেক সুন্দর তেল উপরে উঠে এসেছে, রান্নাটা হয়ে গিয়েছে। এখন গরম মশলার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। গরম মশলা আর জিরার গুঁড়া বেশি দেবেন না, কেননা বাটা যেহেতু মশলা গেছে, বেশি মশলা দিলেও আবার ভালো লাগে না। সামান্য একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। দেখেন কত সুন্দর একটা মানে কালার আর বাসনা, মানে মনটা ভরে যাচ্ছে একদম। গরম খিচুড়ি ভাতের সাথে খাওয়া হবে। আজকে
সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি ভাত রান্না করেছি পোলাও চাল দিয়ে, আর এই মাংসর ঝুরি ভাজা করলাম। হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে বাটিতে তুলে নেব। এত সুন্দর একটা বাসনা বেরিয়েছে, মানে আপনারা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। মাত্র 5-6 পিস মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি রান্না করে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে। এভাবে আপনারাও রান্না করে খাবেন। গরম খিচুড়ি রান্না অথবা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে, পোলাও ভাতের সাথে দেখবেন অনেক মজাদার একটা খাবার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।